গরু ছাগলের ভুঁড়ি খাওয়া কি জায়েজ আছে? সালাতে অলসতা আসলে করণীয় কি? নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি? জর্দা দিয়ে পান খেলে কি ওযু নষ্ট হয়ে যাবে? হজ করতে যাওয়ার আগে আত্মীয় স্বজনদের বলে যাওয়া কি জরুরি? না বলে গেলে কি আমার হজ হবে না? বাথরুমে বিসমিল্লাহ বলা যায় না, কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয়, সেক্ষেত্রে করণীয় কি? আমি ব্যাংকে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি, তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয়, এটা খাওয়া কি ঠিক হবে? পার্লারে রূপচর্চা বা ফেসিয়াল করা যাবে কিনা? ওযু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা? বাচ্চার স্কুলে ভর্তি করাতে গেলে বয়স কমালে কি গুনাহ হবে? নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে? হুজুর পড়ানোর ভিডিও থেকে বাঁচার উপায় কি? বাইরে ঠিকঠাক পর্দা করা যায়, কিন্তু বাসায় বা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে মাহরাম মেনটেন করা যায় না, সেক্ষেত্রে করণীয় কি? চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। তানিয়া খান আপনি লিখেছেন, বাথরুমে বিসমিল্লাহ বলা যায় না, কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয়, সেক্ষেত্রে করণীয় কি? বাইরে থেকে বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, অথবা বাথরুমের ভিতরে গিয়ে যখন ওযুর মতো করে শুরু করবেন গোসল, তখন আপনি মনে মনে বিসমিল্লাহ বলে তারপর বাথরুমে আপনি গোসলের কার্যক্রম শুরু করবেন। মোহাম্মদ রাকিব লিখেছেন, আমি ব্যাংকে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি, তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয়, এটা খাওয়া কি ঠিক হবে না? এটা খাওয়া ঠিক হবে না, বরং এটা আপনি হিসাব করে রেখে সেই টাকাটা আপনি অবশ্যই কোনো গরিব দুঃখী মানুষকে দান করে দিবেন, যাতে করে আপনি এই হারাম টাকাটি আপনি বক্ষণ না করেন। সওয়াবের উদ্দেশ্য ছাড়া কোনো গরিবকে আপনি দান করে দিলেন, ইনশাআল্লাহ আপনি দায় মুক্ত হয়ে যাবেন। চয়নমণি আইডি থেকে আপনি লিখেছেন, বাচ্চার স্কুলে ভর্তি করাতে গেলে বয়স কমালে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। আপনি বাচ্চার বয়স লুকালেন কিংবা মিথ্যা বয়স লিখলেন, সেক্ষেত্রে আপনি প্রতারণা করলেন, আপনি মিথ্যা বললেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল গাশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়। বিধায় এই কাজ করা কোনো অবস্থাতে জায়েজ হবে না। আপনার বাচ্চার জীবনের শুরুতে একটা মিথ্যার উপরে তাকে দাঁড় করিয়ে দিবেন, সেটি অবশ্যই খুবই নিন্দনীয় এবং ঘৃত কাজ। আপনার বাচ্চা থেকে আপনি ভালো কিছু কিভাবে আশা করবেন, যে বাচ্চা শুরুতে আপনি মন্দ এবং একটা গুনাহ এটা দিয়ে আপনি শুরু করছেন। হাসান রহমান আপনি লিখেছেন, নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে? নামাজ পড়া অবস্থায় যদি আপনার শরীর থেকে এরকম কিছু বের হয় তাহলে সেক্ষেত্রে সালাত ভঙ্গ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি পবিত্র হয়ে পুনরায় সেই সালাত আদায় করবেন। আর যদি আপনার প্রায় এরকম বের হয় বা অনবরত বের হতে থাকে কিংবা একটু চাপের কারণে বের হয়, বিশেষ করে অনবরত যাতে বের হতে থাকে তারা তো মাজুর, তাহলে সে সালাত অবস্থায় কন্টিনিউ করে নিয়ে যাবে। আর যদি চাপের কারণে বের হয় কিংবা কোনো বিশেষ কল্পনা জল্পনার কারণে বের হয় বা কোনো কারণে বের হয়, তাহলে সেক্ষেত্রে তার সালাত নষ্ট হয়ে যাবে, যেহেতু অপবিত্র হয়ে গেছেন, এবং অপবিত্র হয়ে গেলে সালাত ভঙ্গ হয়ে যায়, যার কারণে তিনি আবার অপবিত্র হয়ে সেই সালাতকে পুনরায় আদায় করবেন। রুবা ইসলাম আপনি লিখেছেন, বাইরে ঠিকঠাক পর্দা করা যায়, কিন্তু বাসায় বা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে মাহরাম মেনটেন করা যায় না, সেক্ষেত্রে করণীয় কি? বোন রুবা, আপনি ঠিকই বলেছেন যে বাইরে পর্দা করার চাইতে বাসার অভ্যন্তরে কিংবা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে পর্দা করাটা অনেক টাফ হয়ে যায়। এই জন্য প্রথমত বাসার অভ্যন্তরে দ্বীনি পরিবেশ তৈরি করার চেষ্টা করতে হবে। বাসায় যারা বসবাস করেন তাদের মধ্যে দ্বীনি চেতনা তৈরি করার জন্য ঘরগুলোতে তালিম চালু করা যেতে পারে, দ্বীনি মজলিস চালু করা যেতে পারে, ওলামায়ে কেরামের সংস্রব বাড়ানো যেতে পারে। এভাবে নানাভাবে তাদেরকে যখন পর্দার গুরুত্ব বোঝানো যাবে, তখন পর্দা মেনটেন করা সহজ হবে। সেই সাথে যতক্ষণ পর্যন্ত তারা না বোঝে ততক্ষণ পর্যন্ত নিজের পর্দা নিজে করার জন্য আপ্রাণ চেষ্টা করা, ঘুমটা দিয়ে থাকা, এবং পুরুষ যিনি গায়রে মাহরাম আছেন তার থেকে দূরে থাকা, আড়ালে থেকে নিজের বাসার সংসার কাজগুলো করার আপ্রাণ চেষ্টা এবং লড়াই চালিয়ে যেতে হবে, যদি না পৃথক হওয়ার সুযোগ থাকে। আর সেই সাথে কোনো অনুষ্ঠানে গেলে যদি পর্দাহীনতার মুখোমুখি হতে বাধ্য হয়, তাহলে সেই ধরনের অনুষ্ঠান এড়াতে হবে এবং অ্যাভয়েড করতে হবে। আর যদি কোথাও গিয়ে নিজের পর্দা মেনটেন করার সুযোগ থাকে, আপ্রাণ লড়াই করে চেষ্টা করে যদি মেনটেন করা যায়, তাহলে সেটি করা যেতে পারে। রমজান বিপ্লব আপনি লিখেছেন, জর্দা দিয়ে পান খেলে কি ওযু নষ্ট হয়ে যাবে? না, জর্দা দিয়ে পান খেলে ওযু নষ্ট হবে না, তবে অনেকগুলো জর্দা আছে যেগুলোতে তামাক থাকে, যেগুলো নেশা জাতীয়, সেগুলো একজন মুসলমানের জন্য খাওয়া উচিত নয়। তবে যেটা সুঘ্রাণের জন্য, শুধু মুখের সুগন্ধি তৈরির জন্য জর্দা, সেটি খাওয়া যেতে পারে। এরপরে মাহফুজা মুক্তা আপনি লিখেছেন, পার্লারে রূপচর্চা বা ফেসিয়াল করা যাবে কিনা? রূপচর্চা করা যেতে পারে শরিয়ার সীমার মধ্যে থেকে। আপনি ব্রু প্লাক করলেন না, আপনি হারাম কোনো কিছু করলেন না, শরীয়তের সীমার মধ্যে থেকে আপনি রূপচর্চা করলেন, মেহেদি লাগালেন, বা শরীরে যদি কোনো প্রকার মেকআপ করাতে হয়, সেই মেকআপের কারণে যদি কোনো প্রলেপ তৈরি না হয় যার কারণে ওযুতে কোনো অসুবিধা হবে, তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি প্রলেপ তৈরি করেন, ধরুন মাসিক অবস্থায় কর্মী এটা করলেন, তার এখন সালাত ফরজ নয়, অতএব তিনি এটা করতে পারেন। এক কথা, শরীয়তের কোনো বিধান যদি লঙ্ঘন না হয়, তাহলে সেক্ষেত্রে রূপচর্চা বা ফেসিয়াল করাতে কোনো অসুবিধা নাই। এরপরে রোকসানা পারভিন আপনি লিখেছেন, সালাতে অলসতা আসলে করণীয় কি? সালাতে যদি অলসতা আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, যে সালাতের আগ্রহ বাড়ানোর জন্য, সালাতে মনোযোগিতা বাড়ানোর জন্য সালাতের গুরুত্ব বিষয়ক বিভিন্ন বক্তব্য আছে, শুনতে পারেন, এবং সে সম্পর্কে তো অনেকগুলো বই আছে, সেগুলো পড়তে পারেন, এবং নেককার এবং আব্দে সালেহ বা আল্লাহর প্রিয় বান্দা মুত্তাকি পরহেজগারদের সোহবত এবং সান্নিধ্যে আপনি উঠতে পারেন, ওঠা বসা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমরা কি গরুর ভুঁড়ি বা বট খেতে পারবো? গরুর ভুঁড়ি বা বট খেতে পারবেন কিনা? গরুর ভুঁড়ি, বট এটা খেতে পারেন, এটা হালাল, এটা খাওয়াতে কোনো অসুবিধা নাই। আপনার যদি রুচি না কুলায়, আপনার যদি ভালো না লাগে, তাহলে সেক্ষেত্রে আপনি না খান,
সেটাতেও কোনো অসুবিধা নাই। এটা খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও নাই। আবার যদি কেউ এটাকে পরিষ্কার করে নাপাকগুলো পরিচ্ছন্ন করে ধুয়ে এরপরে রান্না করে খায়, সেটা শরীয়তে নিষেধ না। বিধায় কেউ চাইলে খেতে পারে। আপনি সেটাকে ঘৃণা করতে পারবেন না, কারণ লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে আমরা হারাম করার কোনো সুযোগ আমাদের